নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আজকে কিন্তু আমরা স্টুডিও থেকে একটু বাইরে চলে এসেছি। আজকে আমরা এসেছি একটা ঐতিহাসিক জায়গায়। এই জায়গাটা হলো গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা বাওর নিকটস্থ চণ্ডীতলা। এই জায়গাটির একটি ঐতিহাসিক পটভূমি রয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যখন প্রথম বিধবা বিবাহ দিয়েছিলেন, শুনতে পেলাম এই যে চণ্ডীতলা, এখানেই নাকি সেই বিয়েটা হয়েছিল। সুতরাং অত্যন্ত ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন একটা জায়গায় ভিডিও করতে আজকে আমরা এসেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন চতুর্দিকে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং কলকাতার এত কাছে এত সুন্দর একটা প্রাকৃতিক ক্ষেত্র। এটা বেসিক্যালি একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তো সেইখানে আমরা এসে উপস্থিত হয়েছি। অসাধারণ পরিবেশ, অসাধারণ সুন্দর একটা জায়গা এবং এখানে আমরা জ্যোতিষ চর্চা সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে। মূলত জুন মাসের রাশিফল নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব জুন মাসের রাশিফল এবং মেষ রাশি তাদের জন্য কেমন কাটবে এই সমস্ত বিষয় নিয়ে। ইতিমধ্যেই পরপর বড় বড় গ্রহ সঞ্চার আমরা দেখতে পেয়েছি। শনিদেবের সঞ্চার হয়েছে মীন রাশিতে। দেবগুরু বৃহস্পতি তিনি মে মাসে প্রবেশ করেছেন মিথুন রাশিতে। রাহু এবং কেতু এরা তাদের ক্ষেত্র অবস্থান পরিবর্তন করেছে এবং এই পরিবর্তনের এফেক্ট কিন্তু আমরা এই জুন মাসের মাঝামাঝি সময় থেকে ধীরে ধীরে পেতে শুরু করব। মেষ রাশিতেই শুক্র প্রায় সারা জুন মাস ধরে থাকবেন। এটা একটা হিউজ পজিটিভিটি ক্রিয়েট করবে। তবে জুন মাসে সবচেয়ে বড় যে সঞ্চারটি আমরা দেখতে পাবো সেটি হলো মঙ্গলের সঞ্চার। 7ই জুন মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সিংহ রাশিতে মঘা নক্ষত্রে মঙ্গলের প্রবেশ করার সাথে সাথে রাশিচক্রের যে জেনারেল এনার্জি, এই এনার্জি ফ্যাক্টর বাড়তে দেখতে পাওয়া যাবে। ফলে লগ্নে শুক্র, পঞ্চমে মঙ্গল এবং সেই মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি মঙ্গল কেতুর দিকে অগ্রসর হবে, কেতু মঙ্গলের দিকে অগ্রসর হবে। তৃতীয় ভাবে বৃহস্পতি, সেই বৃহস্পতির রাহুর উপরে দৃষ্টি, এইটা কিন্তু একটা অসাধারণ ভাইবস তৈরি করবে। মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সাফল্য করায়ত্ত করবার একটা বেটার অপরচুনিটি এইটা কিন্তু আসতে চলেছে। সাফল্যের মাত্রা এবং কি করে সাফল্যকে ছিনিয়ে নেওয়া যায় সেটা কিন্তু মেষ অর্জন করতে পারবেন। অ্যাক্টিভিটি লেভেল এটা তো বাড়তেই চলেছে, বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা। তবে শরীর স্বাস্থ্যের দিকে মেষকে কিন্তু কিছুটা সাবধান হতে হবে। পঞ্চমে মঙ্গল অবস্থান করে রয়েছে, কিন্তু পঞ্চমে কেতুও রয়েছে, গণ্ডগোল করবে কিছুটা ইমিউনিটি সিস্টেম। মেষ রাশি বা লগ্নের মানুষদের অল্প বিস্তর দুর্বলতা এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। সেই সঙ্গে দ্বাদশভাবে শনিদেবের অবস্থান, গোড়ালিতে চোট লাগার একটা সম্ভাবনা সেটা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে। হাঁটুর নিচের অংশে শরীরের ডান দিকে আঘাতপ্রাপ্তির এই সম্ভাবনা রয়েছে। মেষকে কিন্তু সাবধান থাকতে হবে। পঞ্চমে মঙ্গল কেতুর অবস্থান বাড়ির পোষ্য প্রাণীর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা, কিংবা বাড়ির কাছাকাছি কোনো মৌচাক বা এই ধরনের জিনিসে সেই ধরনের পতঙ্গ যাদের বিষাক্ত হুল রয়েছে তাদের দ্বারা আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে চলেছে। তাই মেষ রাশি বা লগ্নের মানুষদেরকে কিছুটা হলেও সাবধান হতে হবে। যাদের ব্রিদিং প্রবলেম রয়েছে, শ্বাসের সমস্যা রয়েছে, শরীরটা হঠাৎ করেই খারাপ হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যেতে পারে। তাই খেয়াল রাখতে হবে, সমস্যা হলে মেডিকেল ট্রিটমেন্ট তার একটা প্রচেষ্টা অবশ্যই করা উচিত। ব্যক্তিত্বের বিকাশ তো আমরা ঘটতে দেখতে পাবই। কমিউনিকেশন স্কিল ভালো হবে, বেশ কিছু নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হবে, মেষের যাত্রাপথ অনেকটা সুগম হতে দেখতে পাওয়া যাবে। কমিউনিকেশন স্কিল সেটা বেটার হবে, রিলেশনশিপ সেটাও ভালো হবে। তবে এই ক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে, যারা নতুন করে প্রেম করতে চাইছেন তাদের ক্ষেত্রে প্রেমের পথ অবশ্যই সুগম হবে। কিন্তু যারা বর্তমানে রিলেশনশিপে রয়েছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে। এবং পঞ্চমে মঙ্গল কেতু অবস্থান করবার কারণে কিছু গুপ্ত শত্রু, আপনি জানেনও না তারা আপনার সম্পর্কে বেশ কিছু কথা বলছেন, এই ঘটনা কিন্তু ঘটতে পারে আপনার সাথে। অর্থভাগ্য ভালো হতে আমরা অবশ্যই দেখতে পাবো। তার একটা ইম্প্যাক্ট আপনার ফাইন্যান্সিয়াল, তার একটা ইম্প্যাক্ট আপনার লাভ লাইফের ওপরে পড়বে।
টাকা পয়সা খরচ কিংবা খরচ করবার প্রবণতা, তার একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকার উপরে পড়তে চলেছে। ভালো গিফট সেটা কিন্তু একটা গুরুত্বপ্রাপ্ত হবে এই জুন মাসে। মেষ রাশি বা লগ্নের মানুষদের এই সময় বিয়ের সম্ভাবনা প্রবলভাবে বাড়বে। খেয়াল রাখতে হবে সপ্তমপতি তিনি লগ্নে, লগ্নপতি তিনি পঞ্চমে। সপ্তম ভাবের উপর রাহুর দৃষ্টি, সপ্তম ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি। তাই ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার সম্পর্ক তৈরি হয়েছে। তাই এই ক্ষেত্রে কিন্তু বিয়ের কথা এগুলো, বিয়ে হয়ে যাওয়া হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আর একবার নতুন করে রিলেশন বিল্ড আপ করবার প্রচেষ্টা, প্রত্যেকটি বিষয় কিন্তু দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে। তবে মাসের প্রথম দিকে এই সম্ভাবনা যতটা বেশি থাকবে, পরবর্তীকালে কিন্তু এই সম্ভাবনা অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসব কর্ম এবং পেশার ক্ষেত্রে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। আপনার কমিউনিকেশন, আপনার যোগাযোগ, আপনার পুরনো সম্পর্কগুলি সেগুলি ওয়ার্কআউট করার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই নতুন বেশ কিছু যোগাযোগ আসবে, চাকরি আপনি পাচ্ছেন। কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়ছে। তবে কর্মসূত্রে অতিরিক্ত ভ্রমণ, আপনাকে দূরে পাঠিয়ে দেওয়ার প্রবণতা, এই বিষয়গুলি সৃষ্টি হতে পারে। কাজের কারণে আপনাকে অনেকটাই দূরে পাঠিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা এটা দেখা যেতে পারে। পরিবার থেকে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যারা কর্মসূত্রে বিদেশ যাত্রা করতে চাইছেন, যারা ভাবছেন কাজ নিয়ে অন্য কোথাও যাবেন কিংবা একটু অ্যাব্রড অনসাইট যাওয়ার চিন্তাভাবনা করছেন, তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়তে দেখতে পাওয়া যাবে। দ্বাদশপতি তৃতীয় অবস্থান এবং দ্বাদশে দশমপতির অবস্থান, এটা কিন্তু খুব সহজভাবেই আপনার বিদেশ যাত্রা বা বিদেশ যাত্রার প্রচেষ্টাকে বাস্তবায়িত করবার চেষ্টা করবে। ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। এই সময়টায় রিস্ক নেওয়া যেতে পারে, তবে বুঝে নিতে হবে। বৃহস্পতির দৃষ্টি রয়েছে, নবমপতির সপ্তমে দৃষ্টি, সপ্তমপতি লগ্নে, সপ্তমপতির লগ্নের উপরে দৃষ্টি, তার সাথে রাহুর আপনার সপ্তম ভাবের উপরে দৃষ্টি, রাহুর নবমপতির উপরে দৃষ্টি। এই যে সলিড কম্বিনেশন তৈরি হয়েছে, এটা কিন্তু আপনার ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্যকে ত্বরান্বিত করবে। বিজনেসের সাকসেসকে হিউজ ব্যাকআপ দেওয়ার ক্ষমতা এই কম্বিনেশনের রয়েছে। নতুন ব্যবসা শুরু করতে পারেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। যারা কনস্ট্রাকশনের ব্যবসা করতে চাইছেন কিংবা যারা হার্ডওয়্যার রিলেটেড ব্যবসা করতে চাইছেন, যারা রান্না করে বিক্রি করতে চাইছেন, যারা ক্লাউড কিচেন খুলতে চাইছেন বা যারা রেস্টুরেন্ট হিসেবে স্টার্ট আপ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রেট কিন্তু অনেকটাই। ইমোশনাল হয়ে ইনভেস্টমেন্ট কখনোই সাজেস্টেড নয়, কিন্তু ইনভেস্টমেন্ট পজিটিভ হওয়ার সংযোগ এটা অবশ্যই রয়েছে। অর্থভাগ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়ছে। বাড়ি জমি ভূমি ইত্যাদি বিক্রির সংযোগ তো অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এর ফলে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ মেষের জন্য বেশ ভালো হতে দেখতে পাওয়া যাবে। স্বনিযুক্তি পেশায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়। কয়েকটি বিশেষ ক্ষেত্রে মেষকে কিন্তু সাবধান হতে হবে। প্রথম বিষয়টি হলো পঞ্চম ভাবে কেতু এবং মঙ্গল রয়েছে। গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। যারা গর্ভে সন্তান ধারণ করে রয়েছেন, চলাফেরা, সিঁড়ি দিয়ে ওঠা নামা, ওয়াশরুমে কাজকর্ম করা অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। পঞ্চম ভাবে মঙ্গল এবং কেতু অবস্থান করে রয়েছে। এর কারণে কোনো একজন মানুষ আপনাকে ভালোবাসছেন, কিন্তু ক্রমাগত আপনি সেই মানুষটির অমর্যাদা করে চলেছেন। মানুষটির ভালোবাসাকে অ্যাকসেপ্ট করা যেতে পারে, সর্বগুণ তার মধ্যে থাকলেও আপনি কোনো না কোনো কারণে তাকে অ্যাকসেপ্ট করতে চাইছেন না বা পারছেন না। এই জায়গাটি থেকে নিজেকে বার করে নিয়ে আসতে হবে। ইগো থেকে বেরিয়ে এসে প্রেম ভালোবাসা তাকে ওপেনিং ক্রিয়েট করে দিতে হবে। ভালোবাসার ক্ষেত্রে কোনো গুপ্ত শত্রু থাকার সম্ভাবনা রয়েছে। তৃতীয় যে বিষয়টিতে মেষকে ভীষণভাবে সচেষ্ট হতে হবে সেটি হলো এডুকেশনাল স্ট্রিম সিলেকশন। কোন বিষয়ে পড়াশুনো করছেন, কোন বিষয় শিখতে চাইছেন, কোন বিষয়টি আপনার আগ্রহের ক্ষেত্র, এই দিকটিকে আইডেন্টিফাই করার চেষ্টা, সেই দিকটিকে গ্রহণ করা, এইটা আপনাকে অবশ্যই করতে হবে এবং সেই ক্ষেত্রেই কিন্তু আপনি সেই জায়গাটি তৈরি করতে পারবেন। কারণ এখানে পঞ্চম ভাবস্থ কেতু সে কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট করবার চেষ্টা করবে। চতুর্থ বিষয়টি হলো হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে, কিন্তু সেই টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে। এই সময় মেষের বিলাসিতা বাড়বে। লগ্নে শুক্র,
জীবনকে একটু বিশেষভাবে উপভোগ করবার প্রচেষ্টা সেটা কিন্তু বাড়তে চলেছে। এবং এই যে বিশেষভাবে উপভোগ করবার প্রচেষ্টা, তার কারণে কিন্তু অনেকটাই বেশি খরচ, স্বাভাবিক সাধারণের থেকে অনেক বেশি খরচ হতে পারে। যদি নিয়ন্ত্রণ রাখতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সমস্যা সেটা তীব্রভাবে আগামী দিনে আসতে পারে। তাই নিয়ন্ত্রিত মুভমেন্ট অবশ্যই করতে হবে। ছোটোখাটো আইনি সমস্যা রয়েছে, অল্প বিস্তর পুরনো শত্রুতা জেগে উঠতে পারে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে এই সময়টা বেশ ভালো। যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন, বিনোদন জগতের সঙ্গে যুক্ত, উন্নতি আসছে তাদের ক্ষেত্রেও। লগ্নে শুক্র, একাদশে রাহু, নতুন প্রেমের ক্ষেত্রে একটু সাবধান এটা আপনাকে থাকতে হবে এবং একটু বুঝতে হবে যে সম্পর্কে আপনি জড়াতে চলেছেন সেই সম্পর্ককে কতটা কন্টিনিউ করা যেতে পারে। এরপরে আমরা চলে আসব নক্ষত্র ভিত্তিক আলোচনায়। প্রথমেই রয়েছেন অশ্বিনী। সাকসেস রেট কিন্তু বাড়ছে। গবেষণা ধর্মী শিক্ষায় সাফল্যের মাত্রা অনেকটাই বেশি। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়বে। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের বাহন লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। শরীরের ডান পার্শ্বে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা বাড়ছে। বাড়ির কোনো বয়স্ক সদস্যের স্বাস্থ্য নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়তে পারেন অশ্বিনী। কর্মতৎপরতা বাড়বে ক্রিয়েটিভিটি। মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। পরবর্তী নক্ষত্র ভরণী। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা ইমোশনাল হয়ে পড়তে চলেছেন। 4 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত হঠাৎ প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার পূর্ণ প্রচেষ্টা করতে হবে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে। নতুন চাকরি পেয়েও কিছু একটা সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। বিয়ের কথাবার্তা এগোবে। বিবাহিত জীবন যথেষ্টই ভালো। নীতিগত কারণে মানুষের থেকে দূরত্ব বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়তে পারে রাজনৈতিক তৎপরতা। কোনো মানুষের দ্বারা সাহায্যপ্রাপ্ত হতে পারেন, তবে বিশেষ কিছু আশা না করাই ভালো। পরবর্তী নক্ষত্র কৃত্তিকা। হঠকারী সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎকে কিছুটা ডিস্টার্ব করতে পারে। স্পেশালি নতুন এডুকেশন, নতুন শিক্ষাক্ষেত্রে ভর্তির আগে খুব ভালো রকম চিন্তা করতে হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে চলেছে। কীট দংশন কিংবা বাড়ির পোষ্য প্রাণীর দ্বারা দংশিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন কৃত্তিকা নক্ষত্রের মানুষরা। নতুন কিছু প্রাপ্তি যোগ, জীবনে নতুন কোনো অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে। বাইক চালাবার সময় স্পিডের উপরে কন্ট্রোল অবশ্যই রাখতে হবে। বাড়ি পরিবর্তন, বাড়ি তৈরি, বাড়িতে কোনো কাজকর্ম করবার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যায়। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে কৃত্তিকার ক্ষেত্রে। জীবনে আসতে পারে নতুন প্রেম। ভাগ্যের পরিবর্তন সম্ভব। জীবনে বাধা, বিপত্তি, সমস্যা, অস্থিরতা, অশান্তি রয়েছে। এই অশান্তি, অস্থিরতা থেকে নিজেদেরকে মুক্ত করা সম্ভব। প্রয়োজন সঠিক নির্দেশনা। সমস্যা আসতে পারে, সেই সমস্যা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা এটা করতে হবে। সমস্যা আসতেই পারে, কিন্তু কেন এই সমস্যা? আপনি দেখতে পাচ্ছেন আপনার টাকা আসছে না, ব্যবসা করছেন অর্থ আসছে না, কিন্তু কেন অর্থ আসছে না? এখন কি শনিদেবের 7.5 চলছে? 7.5 চলছে মানেই সময় খারাপ যাবে তা কিন্তু নয়। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে শনিদেবের নক্ষত্র অধিপতি তিনি যদি অবস্থান করেন আপনার দ্বাদশে, ষষ্ঠে, অষ্টমে, সেই ক্ষেত্রে সময় খারাপ যাবে। সময় খারাপ যাওয়া কিন্তু আটকানো যাবে না। তবে প্রতিকার সম্ভব। একটা সঠিক জ্যোতিষ পরামর্শ আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। একটা সঠিক জ্যোতিষ পরামর্শ আপনার জীবনে স্থিরতা নিয়ে আসতে পারে। এবং এখন এই সঠিক জ্যোতিষ পরামর্শ আপনি পেতে চলেছেন আপনার শহর আগরতলায়। আগরতলায় আমরা থাকছি আগামী 26 এবং 27 মে। সরাসরি নিজের অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং নিজের ভাগ্য, নিজের কর্ম এর মধ্যে সমন্বয় সাধন করবার জন্য পরামর্শ নিন সঠিক জ্যোতিষের। আজই ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট। দেখা হবে 26 এবং 27। তাহলে এবার আবার চলে আসি মূল আলোচনায়। প্রতিকার। মেষ রাশি বা লগ্নের মানুষরা সহজ সরলভাবে নিজের জীবনকে উপভোগ করুন। বিশেষ কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা যে রয়েছে তা কিন্তু নয়। তবে যারা শারীরিক দিক থেকে ভুগছেন, স্বাস্থ্যের সমস্যা চলছে,
তারা অবশ্যই ধারণ করুন সিট্রিন এবং রেড জ্যাসপার ব্রেসলেট। যাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে তারা ব্যবহার করুন সানস্টোন এবং ইয়েলো সিট্রিন ব্রেসলেট। পাঁচমুখী রুদ্রাক্ষের ধারণ অত্যন্ত শুভ ফল দেবে। যাদের কাজ হয়েও হচ্ছে না, বারবার মনে করছেন ভাগ্য সহায় হচ্ছে না, সমস্যা বিভিন্ন দিক থেকে, অথবা যাদের বিবাহিত জীবনে বেশ সমস্যা রয়েছে, সেই সমস্ত মানুষরা অবশ্যই ধারণ করুন পাঁচমুখী এবং সাতমুখী রুদ্রাক্ষের কম্বিনেশন। মেষের সাড়ে সাথী চলছে, কিছুটা সাবধান তো থাকতেই হবে। তাই মেষ রাশি বা লগ্নের মানুষ যারা এখনও সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করেননি তারা অবশ্যই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। জপ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অভিষেক করে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। এই রুদ্রাক্ষের ধারণ আপনার জীবনের সমস্ত সমস্যাকে অনেকটাই প্রশমিত করতে সাহায্য করবে, নিয়ন্ত্রণ নিয়ে আসবে আপনার অ্যাক্টিভিটিসের ওপরে, আপনার জীবনে চলার পথকে মসৃণ এবং সুগম করে তুলবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হবে আপনাদের উপরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। জয় মা আদিশক্তি।